শেখ হাসিনা একটা দলের প্রধান, তার ফিরে আসার সম্পূর্ণ অধিকার আছে। একজন প্রধানমন্ত্রী নিজে গিয়ে সশরীরে গুলি করেনি। তৎকালীন সরকারের বিরুদ্ধে আমরা প্রচুর আন্দোলন সংগ্রাম করেছি, ঝাড়ু মিছিল করেছি, তরকারি মিছিল করেছি, বোকা মিছিল করেছি, বিভিন্ন আন্দোলন করেছি। এখন 2026-এ এসে আওয়ামী লীগ সরকার যদি ঘোষণা দিয়ে থাকে তারা মাঠে আসবে, তাহলে আমরা বলবো বর্তমানের সরকার যত বেশি ভুল করবে, দেশের যত অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, ততই আওয়ামী লীগ সরকার দেশে আসার রাস্তা প্রশস্ত। এরাই আওয়ামী লীগ সরকারকে দেশে আসার জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। কারণ দেশের জনগণকে যদি নিরাপত্তা দিতে না পারেন, দেশের জনগণকে যদি কোণঠাসা করে ফেলেন, দেশের জনগণ বলবে স্বৈরাচারী ভালো ছিল। এরাই এদের অপদার্থ কর্মের কারণে শেখ হাসিনাকে আনতে নিয়ে আসবে, এরাই এদের কারণে নিয়ে আসবে। দেখেন, শেখ হাসিনা একটা দলের প্রধান, তার ফিরে আসার সম্পূর্ণ অধিকার আছে। এটা তার রাজনৈতিক অধিকার। আপনি চাইলে কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতাকে দোষী সাব্যস্ত করে তার অপরাধ, তাকে শাস্তি দিতে পারেন তার অপরাধের কারণে, কিন্তু পুরো দলটাকে আপনি নিষিদ্ধ ঘোষণা করতে পারেন না। এই রাইটস কারণেই, যেহেতু সেটা মুক্তিযুদ্ধের সময়ের একটা সংগঠন, কেউ ইচ্ছা করলেই মুক্তিযুদ্ধের সময়ের এত বড় একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে না। হ্যাঁ, দু একটা নেতা যদি ভুল করে, সেই ভুলের জন্য তাদেরকে শাস্তি দেন। শেখ হাসিনাকে তারা যে হত্যাকাণ্ডগুলোতে দেখিয়েছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক। একজন প্রধানমন্ত্রী নিজে গিয়ে সশরীরে গুলি করেনি, অতএব তিনি যদি আসতে চান, বাধা বিপত্তি পার হয়ে তিনি আসবেন। এটা তার ইচ্ছা, তার দলের এজেন্ডা। নতুন ধারা বাংলাদেশ সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছে, জনগণের জন্য রাজপথে ছিল, আছে, থাকবে।